أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। কারণ পৃথিবীর মধ্যে যারা শুধুমাত্র স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসে, কাউকে মহাব্বত করে, নিঃস্বার্থভাবে যারা কাউকে ভালোবাসে মহাব্বত করে, তারা হলো শুধুমাত্র পৃথিবীর মধ্যে দুজন মানুষ। কয়জন মানুষ? পৃথিবীর মধ্যে দুইজন মানুষ, যারা নিঃস্বার্থে সন্তানদেরকে ভালোবাসে। সবাই মানুষকে ভালোবাসে একটা স্বার্থ হাসিল করার জন্য, একটা মাকসাদ হাসিল করার জন্য, একটা উদ্দেশ্যে, একটা কারণে মানুষকে ভালোবাসে স্বার্থের জন্য। শুধু পিতা মাতা এরকম আছে, এই পিতা মাতা ভালোবাসে সন্তানকে নিঃস্বার্থভাবে, তার মধ্যে কোনো স্বার্থ নাই, তার মধ্যে কোনো লৌকিকতা নাই। কারণ পিতা মাতার এই স্বার্থ, পিতা মাতা বান্দাকে কি পরিমাণ মহাব্বত করে, বান্দাকে কি পরিমাণ ভালোবাসে, আমি একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। যে আপনারা সেটা যদি শুনতে পারেন, শুনেন, বুঝেন, তাহলে বলতে পারবেন সন্তানের প্রতি পিতা মাতার কি মহাব্বত, কতটুকু ভালোবাসে। কারণ হলো পৃথিবীর মধ্যে কিছু কিছু ঘটনা এরকম ঘটে যায়, সে ঘটনা থেকে মানুষকে শিক্ষা নিতে হয়। যে ঘটনা আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি সেটা হলো দুনিয়ার বিষয়। এটা বলার উদ্দেশ্য হলো, মাকসাদ হলো, কারণ হলো, ওয়াজা হলো এই যে একটা মা তার সন্তানকে কি পরিমাণ ভালোবাসে, একটা মা তার সন্তানকে কি পরিমাণ মহাব্বত করে, সেটা বোঝার জন্য আমি সেটা বলতেছি। একটা পুরুষ মানুষ একটা মেয়েকে মহাব্বত করে ভালোবাসে, খুব ভালোবাসে। তখন সে পুরুষ তার মেয়ের সামনে গিয়ে বলতেছে, দেখো আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি পছন্দ করি। কারণ পৃথিবী হলো এক পাশে, তুমি হলো এক পাশে। এ কথা বলার পর তখন মেয়েটা সেই পুরুষকে, যুবককে বলতেছে, দেখো তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো, তুমি যদি আমাকে সত্যি মহাব্বত করো, তাহলে আমি একটা শর্ত আমার মানতে হবে। যদি শর্তটা তুমি মানো, তাহলে মনে করব তুমি আমাকে বেশি, পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসো। তখন যুবকটা বলতেছে, তুমি আমাকে কি শর্ত দিবা? একটা কেন, তোমার জন্য আমি শত হাজার শর্ত মানতে আমি প্রস্তুত আছি, রাজি আছি। তখন ছেলেটা বলো, শর্তটা কি? তখন মেয়ে বলতেছে, শর্ত হলো, যদি তুমি আমাকে সত্যি ভালোবাসো, যদি তুমি আমাকে সত্যি মহাব্বত করো, ভালোবাসো, তাহলে তোমার মান কলিজা এনে আমার সামনে উপস্থাপন করবা, পেশ করবা। তুমি যদি শর্ত রাজি হও, তাহলে আমি বুঝতে পারবো তুমি আমাকে খুব বেশি মহাব্বত করো, ভালোবাসো, পছন্দ করো। এই কথাটা বলার পর তখন সেই, কারণ পৃথিবী তো এটা, যখন কোনো মানুষ কোন নারীর প্রতি আসক্ত হয়ে যায়, তখন সে সব কিছু ছেড়ে যায়, সব কিছু এক পাশে থাকে, সে মানুষটা তার এক পাশে থাকে। তখন সে নিষ্ঠুর মানুষ তার নারীর কথা শর্ত মানার জন্য মার সামনে তখন তার মাকে হত্যা করে তার কলিজা নিয়ে আসে। কলিজা নিয়ে আসার পর যখন সন্তান মাকে হত্যা করে কলিজা নিয়ে আসতেছে, আল্লাহর কি খেলা, কি আশ্চর্য বিষয়! তখন রক্ত পড়তেছে কলিজা থেকে। তখন সন্তান বাবা তখন পিছিল খেয়ে পড়ে গেছে। পিছিল খেয়ে পড়ে যাওয়ার পর তখন আল্লাহর কি কুদরত, তখন আওয়াজ আসছে, বাবা তুমি কি ব্যথা পাইছো?
মার কি মোহাব্বত, মার কি ভালোবাসা। আওয়াজ আসছে, বাবা তুমি কি ব্যথা পাইছো? তারপরও সেই নিষ্ঠুর মানুষ, নিষ্ঠুর সন্তান তার ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য তার সেই মোহাব্বত ভালোবাসার নারীর কাছে তার মার কলিজা পেশ করলো। তখন সেই নারী বলতেছে যে মানুষটা একটা নারীর জন্য তার মাকে হত্যা করতে পারে, যে মানুষটা একটা নারীর জন্য তার জন্মদাতা মাকে হত্যা করতে পারে, তাহলে আমি তোমাকে কিভাবে বিশ্বাস করবো? হইতে পারে তুমি কয়েকদিন পর আমাকে ছেড়ে অন্য এক মানুষকে তুমি পছন্দ করতে পারো, আমাকে ছেড়ে তুমি অন্য মানুষের কাছে চলে যাইতেই পারো, তাহলে তোমার নিশ্চয়তা কি, গ্যারান্টি কি? কারণ তুমি আমার কথা মানার জন্য, শর্ত মানার জন্য তুমি তোমার মাকে হত্যা করেছো। তখন সেই মেয়েটা, তখন সন্তান সেই যুবককে ছেড়ে চলে যায়। তখন দেখেন আশ্চর্য বিষয় হলো, মাকে মহব্বত না করার কারণে, একটা মানুষের মায়ের প্রতি ভালোবাসা না থাকার কারণে ওই লোকটা তার মাকে হারাইছে, তার শখের নারীটাও হারাইছে, উভয়টাই হারাইছে। এর জন্য আমাদের উচিত হলো পিতা মাতা যেখানেই থাকেন, যেভাবে থাকেন, তাদেরকে দেখাশোনা করা। যেমন আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার সাথে নম্র ব্যবহার, নম্র আচরণ করতে বলেছে। যদি তাদের দুইজনের একজন পৃথিবীতে থাকে, তাদের সাথে ভালো আচরণ করা, নরমভাবে কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেছে। জন্য আমাদের সকলেই উচিত হলো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা। তারা হলো জান্নাত সন্তুষ্টি অর্জনের মাধ্যম। তারা যদি সন্তুষ্টি থাকে, রব সন্তুষ্টি, তারা যদি অসন্তুষ্টি থাকে, তাহলে রব অসন্তুষ্টি হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাই পিতা মাতার প্রতি মহব্বত করে, তাদেরকে ভালোবেসে, তাদেরকে সন্তুষ্টি করে জান্নাত অর্জন করা তৌফিক দান করো, আমিন।